হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার এসে দিচ্ছি আর একটা ভিডিও নিয়ে। তা দেখুন আজকে কি বানাচ্ছি সহজ পদ্ধতিতে, মানে সহজভাবে চিকেন রান্না। তো কিভাবে আমি রান্নাটা করছি দেখুন। বললাম ভিডিও আর করব না, তা যারা নতুন তারা তো আমার কেউ ভালোবাসা দিচ্ছে না, ওই জন্য মনে করলাম যে ভিডিও করব না। তারপর চিন্তা করলাম যে না, যারা পুরনো আছে তাদের জন্য তো করতে হবে। তো এই যেখানে চিকেন আছে মাংসটা এতে দিয়ে দিচ্ছি, আর এই যে আলুটাও কিন্তু আমি এতে দিয়ে দিলাম। আলুটাও মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আমি আলুটা এতে দিয়ে দিলাম। তারপরে কি দেবো, যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, যাতে শুকনো লঙ্কা, গোলমরিচ আর জিরে বাটা, আর এতে আছে আদা আর রসুন, সবটা আমি এতে দিয়ে দেবো। সহজ পদ্ধতিতে মাংস রান্না। তা আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আশা করছি ভালো আছেন। আমরাও কিন্তু ভালো আছি। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। এই যে এই মাংসটা রান্না কিন্তু অল্প তেলেই হয়ে যাবে। এই যে আর আমি তেল দেব না। এবারে কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম, হলুদ তো প্রথম দিয়ে দেবো, লবণ, হলুদ, লঙ্কা, মানে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিলাম। এই যে গোটা জিরে, এই যে তেজপাতা, তাহলে সব কিছু দিলাম। এই যে গোটা জিরে দিলাম, তেজপাতা দিলাম, লবণ, হলুদ, লঙ্কা, লঙ্কা বাটা, মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এই পেঁয়াজ বাটা না, পেঁয়াজ কুচি না, টমেটো কুচি, সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সর্ষের তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, সুন্দর করে মাখিয়ে নেব। ধুয়েছি একটু, আর এই যে থালাটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কিন্তু আমি বসিয়ে দিলাম, এতে আর কিছু লাগবে না দিয়া বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এবার কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দেবো। এই যে ঢাকনাটা দেওয়া থাক, আমি ঢাকনাটা তুলে নেব, নিয়ে দেখব। সুন্দর কিন্তু তেলটা বেরিয়েছে, সুন্দর গন্ধটা বেরিয়েছে। গোটা রসুন দিয়ে দেবো, পাশে থাকবেন। কালকে কিন্তু একটা বিশেষ দিন, আমার মুসলিম ভাই বোনেদের কিন্তু বিশেষ একটা দিন কালকে, কিন্তু ঈদ। সবার ঈদ মোবারক হোক। কারণ আমাদের যেরকম আমাদের দুর্গা পুজো আসলে কত আনন্দ হয়, এই এক মাস কষ্ট করে কিন্তু কালকে তার ফল। অল্প জালে আস্তে আস্তে কষতে হবে, কষলে একটু সুন্দর হবে। বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা হয়, হাতে বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা হয়। তো বলছি বন্ধুরা, তা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট অবশ্যই করবে। তো কথাটা কিন্তু আমার হয়ে গেছে, কথাটা হয়ে গেছে। এবারে কিন্তু আমি জল দিয়ে দেবো, জলটা দিয়ে দেবো। দিলাম, দেওয়ার পরে কিন্তু আমি একটু ঢেকে দিলাম, ঢাকাটা খুলে দেখি কতজন কি হয়ে গেছে। গরম মশলাটা আমি দিয়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন।
কারণ আপনাদের ভালোবাসা পেলেই তবেই আমি উঠতে পারবো। আমাদের মাংসটা না রেডি। কত সুন্দর এসেছে বন্ধুরা। তো আমার মা আজকে মাংস রান্না করেছে, তো খেয়ে দেখি কেমন লাগে। অসাধারণ হয়েছে। আমার মা কিন্তু ভীষণ সুন্দর মাংস রান্না করতে পারে, সব রান্নাই পারে, কিন্তু মাংস রান্নাটা দারুণ হয়েছে আজকে। কে কে খাবেন তা চলে আসুন।